গুড মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সকালের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। চা এখনও খাওয়া হয়নি, চা বসিয়েছি, চা হচ্ছে। গরম প্রচুর, দেখতে পাচ্ছ। একদম সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতে না ধুতেই একদম পুরো ঘেমের জল। চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো। চা খেয়ে সৃষ্টিমাকে আজকে আর পড়াবো না, কারণ সৃষ্টিমা নিজে নিজেই পড়ছে। মোটামুটি ওর পড়া হয়েই গেল, কারণ ও অনেকক্ষণই হলো বসছে পড়তে। এটা হলো ব্যাপার। চা খেয়ে কিছু টিফিন বানাবো। টিফিন বানিয়ে বাসি ঘরটা বলতে আমার বাসি ঘর তো ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, বিছানাটা পড়ে আছে, বিছানা পরিষ্কার করবো, আরও অন্যান্য সব কাজই করব। তো বন্ধুরা, ব্লগটা শুরু করে দিলাম, যেহেতু সারাদিন কী করব না করব সবটাই থাকবে এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো। তো চলো আগে সকালের চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চা হয়েই গেছে। চাটা এখন জাস্ট ছেঁকবো আমি। ছোটো মেয়ের চা খাওয়া হয়ে গেছে ওর ঠাম্মার ঘরে, আমি আর আমার বড় মেয়েই খাবো। ওদের সবার চা খাওয়া হয়ে গেছে। এই যে চাটা এখন ছেঁকে নিই। এই যে যেভাবে আমি রাখছি, নড়াস না, হ্যাঁ, অত উঁচু করিস না। তো বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। এত গরম না, গরমে না অল্প করেই চা করলাম, কারণ ভালো লাগছে না। 2 কাপ চা করলাম, হাফ কাপ করে করলাম, যেহেতু কাপগুলো অনেকটাই বড় বড়। চা আর কি খাবো, একটু জল খাওয়া হচ্ছে সকাল থেকে উঠে। জল খেয়ে তো যেন পেটটা ভরে যাচ্ছে। ওহো, এদিকে দুধ জাল দিয়ে রেখেছি। সৃষ্টি মায়ের বাবা আর সৃষ্টি মায়ের সবার চা খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু একটু বেলা করে উঠলাম, তাই এখন আমি চা খাবো। বিস্কুটটাও নিয়ে নিই। নিয়ে নিলাম 50-50 বিস্কুট। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। খুব গরম, দেখে বুঝতেই পারছো হয়তো রোদের কি পরিমাণ তাপ। দেখো একদম চারিদিকে, একদম দেখবা, এ দেখো, দেখাই যাবে না ভালো। এই দেখো এত রোদের তাপ, একদম মানে সূর্যের আলোয় একদম ধপধপ করছে, একদম এত তাপ। ঘুম থেকে উঠতে না উঠতে ঘেমে একদম জল হয়ে যাচ্ছে। ফ্যান ছাড়া যেন 1 সেকেন্ড থাকা যাচ্ছে না। আর আমি তো প্রচুর পরিমাণে ঘামি, না গলায় মালা টালা কিচ্ছু পরতে পারছি না। গরমে না মালা পরলে আমার এগুলো দিয়ে পুরো একদম কেটে কেটে যাচ্ছে ঘামের সাথে। বড় মেয়েও পড়তে বসে, হ্যাঁ, বড় মেয়েও এখন পড়তে বসবে। আজকে ওর আর টিউশনই নেই। এই তো হলো ব্যাপার বন্ধুরা। আর কি ভিডিও বানাবো, আর কি বা তোমাদের সাথে শেয়ার করব। এই একটা ঘর, টিনের ঘর, যে এত গরম, সবসময় চোখ মুখ ঘেমে ঘেমে থাকে, ভালো লাগে না। তাও এভাবেই আছি। তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। চলো তো, চলো বন্ধুরা, ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসো। বন্ধুরা, চা আমার খাওয়া হয়ে গেল, আর এখন আমি বানাবো টিফিন। টিফিনে বানাবো হচ্ছে মোগলাই। তো ওর বাবাকে দিয়ে ডিম আর ময়দা আনিয়ে নিলাম। আর দুপুরে রান্নার জন্য ওর বাবা নিয়ে এসে রাখলো ফ্রিজে চিংড়ি মাছ। তো দুপুরে চিংড়ি মাছ রান্না হবে আজকে। আর সৃষ্টি মায়ের সকালে টিফিন খাওয়া হয়ে গেলো। দেখবা সৃষ্টি মা ঠাম্মার ঘরে খেয়ে নিল চাউমিন। এই দেখো চাউমিন। সৃষ্টিমাকে বললাম, তাহলে তুই যখন চাউমিন খেয়ে নিলি, তাহলে তোর জন্য আর মোগলাই বানাবো না। সৃষ্টিমা বলছে, না, আমার জন্য তুমি একটা বানাবা। তাহলে ঠিক আছে। আর বড় মেয়ে পড়ছে, পড়ুক। হ্যাঁ, এই ফাঁকে আমি টিফিনটা বানিয়ে নিই। টিফিন বানিয়ে নিয়ে সকালে টিফিনটা খেয়ে নিই। খেয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করবো। আর রান্না কী করবো তোমাদের তো বললামই, চিংড়ি মাছ নিয়ে এসে রাখছে। চিংড়ি মাছের হয়তো একটা রসা করবো, কিছু সবজি, ডাল, ভাত। এই তো গরমে আর কি আর করবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা দেখো, মোগলাই বানানোর জন্য রেডি করে নিলাম সব। এদিকে ময়দা মেখে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে রাখলাম। এখন আমি এদিকে চাকতি বেল নিয়ে রেডি করে রাখলাম। এখন মোগলাইটা রেডি করি, বেলে রেডি করে নিয়ে ভাজি। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
र ना र नु रे ना रे रा ना र ना नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं। বন্ধুরা দেখো বানিয়ে নিলাম গরম গরম মোগলাই, আর এখন এটা আমি দিব আমার বড় মেয়েকে। সাথে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, টমেটো সস। হ্যাঁ নাও, গরম গরম মোগলাই খেয়ে নাও। আর আমার বড় মেয়ে পড়ছিল, ওর হাতে এনে দিলাম টিফিনটা, ও খেয়ে নিক। আর এদিকে দেখো সৃষ্টিমা খুব সুন্দর ড্রয়িং করছে। আমার সৃষ্টিমা ড্রয়িং করে খুব সুন্দর, দেখবা? এই দেখো, ঠিক করে বসো। এখনো হয়নি, এই দেখো রং করব। কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমরা বলো আমি এই ড্রয়িংটা কেমন করতে চাইছি, কালো রং করতে চাইছি নাকি কালো রং দিয়ে কি করতে চাইছি, মানে সব কিছু, নাকি রং দিয়ে করতে ছোট করে। ঠিক আছে, তুমি কমপ্লিট করো, করে আমি তারপর সবাইকে দেখাবো কেমন হচ্ছে। ঠিক আছে। আর মনা তুইও খেয়ে নে। চলো আমারটাও আমি বানিয়ে নিই সকালে টিফিনটা খেয়ে নিই। ভালো করে ড্রয়িং করো। এতক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ তোমরা দেখতেই পেয়েছিলে ঘরটার কি অবস্থা হয়েছিল, পুরো লন্ডভন্ড। তো এখন বাজে প্রায় 1টা। এতক্ষণে বিছানা ঘর সব পরিষ্কার করে ঘরটা সব মুছে নিলাম। এখন আমি যাব স্নানে, স্নান করে রান্না বসাবো। আর সকালে চিংড়ি মাছ এনে রেখেছে, মাছটা ধুয়ে স্নান করে একবার রান্না করব, কারণ গরম অত্যধিক বেশি লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো পরে আসছি। দেখো রান্নাবান্না এখনও হয়নি কমপ্লিট, প্রায় 2:30টা বাজে। এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের রসাটা করব। আর এদিকে ডাল বসিয়েছি, ডালটা সিদ্ধ হোক। এমনি ভাত তরকারি সবই হয়ে গেছে। এখন শুধু এই চিংড়ি মাছের রসাটা নামালেই স্নানে চলে যাবো। আমি স্নান ভাবছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আমি স্নান করে রান্না বসাবো, কিন্তু স্নান করে রান্না বসাতে পারিনি, কারণ বেলা অনেকটা হয়ে গেছিলো। তার জন্য আমি ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত পা ধুয়ে এসে একবার রান্নায় বসিয়ে দিয়েছিলাম। এই তো আমার রান্নাবান্না হচ্ছে হওয়ার মধ্যে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। এখন বাজে 4টা। এতক্ষণে আমার রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আসলাম এইমাত্র। আর বড় মেয়ে দিয়ে দিল পুজো, কারণ ওকে বললাম অনেকটা বেলা হয়ে গেছে, তুই পুজোটা দিয়ে দে। ও পুজো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার পিউ সোনাও আজকে চলে আসছে। এই যে পিউয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, পিউ এখন যাবে বাড়ি। আর সৃষ্টিমা বসে আছে টিভি দেখছে, সৃষ্টিমা আর পিউ টিভি দেখছে। আর আমি স্নান করে আসলাম। বড় মেয়ে যাবে এখন পিউকে দিতে, বড় মেয়ে পিউকে দিয়ে আসুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসি। তো তোমাদের দেখাই আমি কি কি রান্না করেছি। তো দেখো এদিকে ভাতের মধ্যে কী লেগেছে, ভাত করেছি। এটা হচ্ছে কাঁঠালের তরকারি,
ডাল সেদ্ধ, আর এটা হচ্ছে চিংড়ি মাছের রসা, আর এদিকে আছে পাঁপড় ভাজা। মানে পিওর খাওয়া হয়েছে আর আমরা এখন খাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা প্রচুর গরম, বাপরে বাপ। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে ভালো করে স্নান করলাম, করে একটা সুন্দর সুতির শাড়ি পরলাম, দোকানে বসবো। গরম অত থেকে বেশি বন্ধুরা, আর ভালো লাগছে না। ভালো করে স্নান টান করে এসে সন্ধ্যাবাতি দিয়ে নিজে একটু রেডি হয়ে নিলাম, এখন দোকানে বসবো। এই তো হলো ব্যাপার। আর চা বসিয়ে দিয়ে এসেছি, চা খাবো। আর পিছনে দেখো সৃষ্টিমা পড়তে বসছে। সৃষ্টিমা ঠিক করে বসো পড়তে, তুমি এরকম করে পড়তে বসো কেন? তুমি না উঠে বসো। সৃষ্টিমা ওর ম্যামের সব পড়াগুলো করুক। বড় মেয়ে গেছে একটু ওই ঘরে, আর হাজব্যান্ড তো বাইরে গেছে। আর চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যার চাটা এখনো খাওয়া হয়নি, চা হচ্ছে। চাটা খেয়ে নিই, তারপরে দোকানেই বসবো। এই তো হলো ব্যাপার। তো চা প্রায় আমার হয়ে আসছে, চাটা আগে নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। গেল আমার চা। আমার রান্নার জায়গাটা খুব সুন্দর, তো অন্ধকার থেকেই চাটা নিয়ে আসলাম। এই যে দেখো, সন্ধ্যার চা বানিয়ে নিলাম। নে বাবু চা নে। আর ওর বাবা কোথায় গেছে? মনে হয় ওর বন্ধুর বাড়িতেই গেছে, ওখানেই আজকে ওর বাবার ইনভাইট ছিল, এখনও আসেনি, হয়তো একবারে চাটা খেয়ে আসবে। তো বন্ধুরা যাই হোক, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, ভিডিওগুলো শেয়ার করে দিও। আর সবসময় আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমাকে অনেক 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 সাপোর্ট করো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।